নমস্কার বন্ধুরা, ইতি রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হোয়াইট সস পাস্তা। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমি হোয়াইট সস পাস্তা কিভাবে করেছি, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। হোয়াইট সস বানাবার জন্য প্রথমে আমি একটি পাত্রের মধ্যে দুধ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। তারপর একটি পেঁয়াজের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর ওই পেঁয়াজের মধ্যেই একটি তেজপাতা মুড়িয়ে দিয়ে তার মধ্যে কয়েকটা লবঙ্গ গেঁথে দিয়ে আমি দুধের মধ্যে রেখে দিয়েছি। আবার কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। এবারে অন্য একটি পাত্রের মধ্যে জল কিছুক্ষণ গরম করে নিয়ে তার মধ্যে সাদা তেল 1 চামচ মতো দিয়ে পাস্তাগুলোকে দিয়ে সিদ্ধ করে নেব। জলের মধ্যে তেল দিয়ে পাস্তাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, কেননা যদি আমি তেলটা না দিতাম তাহলে পাস্তাগুলো একসঙ্গে জমাট বেঁধে থাকতো। 10 মিনিট পর পেঁয়াজটাকে তুলে নেব। আর দেখুন পেঁয়াজের কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে, আর দুধের মধ্যে যে সর পড়েছিল আমি সর সমেত পেঁয়াজটাকেও তুলে নেব। অন্যদিকে পাস্তাও সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি জল ঝরিয়ে তুলে নেব। পাস্তা সিদ্ধ করার সময় তেল দিয়েছিলাম জন্য পাস্তাগুলো কিন্তু বেশ ঝরঝরে রয়েছে। এরপর একটি কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো কিউব কিউব করে কেটে রাখা গাজর। গাজরগুলোকে কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দেবো পেঁয়াজ, তারপর দেব ক্যাপসিকাম। সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নেব। এগুলোকে ভেজে নেবার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে যাবে। এরপর ওই কড়াইতেই দিয়ে দেবো বাটার মেল্ট করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চপড করা রসুন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে রসুনগুলোকে বাটারের মধ্যে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো 1 কাপ মতো ময়দাকে দিয়ে কন্টিনিউ কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। বাটারের মধ্যে ময়দাটাকে মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে, না হলে কিন্তু ময়দা জমাট বেঁধে যাবে। এরপর এভাবে কন্টিনিউ নেড়ে চেড়ে দেবার পর একটা সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেলে তার মধ্যে অল্প অল্প করে দুধ দেব আর একটু করে এভাবে নেড়ে চেড়ে দেবো। কন্টিনিউ যদি আমি এরকমভাবে নেড়ে চেড়ে না দিই তাহলে কিন্তু আবারও জমাট বেঁধে যাবে। একটু করে নেড়ে দেবো আর একটু করে এভাবে দুধ দিতে থাকবো। সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিলেই হয়ে গেল হোয়াইট সস। এরপর এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পাস্তা, তারপর ফ্রাই করে রাখা গাজর ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে দিয়ে বেশ সুন্দর করে মিশিয়ে নেব। এইভাবে আমি আস্তে আস্তে মেশাতে থাকবো যেন সব কিছুর মধ্যে সসটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো ব্ল্যাক পেপার, অরিগ্যানো, চিলি ফ্লেক্স। সব কিছু উপকরণকে একসঙ্গে আবারও মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সব কিছুকে আবারও আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে যেন সব কিছু সবার সঙ্গে মিশে যায়। এরপর আমি ওপর থেকে একটু চিজ গ্রেট করে দিয়েছিলাম। চিজ গ্রেট করা হয়ে গেলে এবার চিজ দিয়ে সব কিছুকে আবার মিশিয়ে নেব। রেস্টুরেন্টের মতো বাড়িতেই এবার বানিয়ে ফেলতে পারবেন হোয়াইট সস পাস্তা। আশা করি সকলের খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলের প্রিয় একটি রেসিপি হোয়াইট সস পাস্তা। সব কিছুকে মেশানোর পর যদি পাস্তাটা এরকম ঘন হয়ে যায় তাহলে সামান্য একটু দুধ দিতে পারেন। দুধ দেবার পর এখানে আমি নামানোর আগে দিয়েছিলাম সামান্য একটু চিনি এবং স্বাদ মতো নুন। সব কিছুকে আরও একবার মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। পরিবেশন করার জন্য হোয়াইট সস পাস্তা রেডি।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।